আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি। আপনাদের ফলন কেমন? আছে মোটামুটি, এবার বেশি একটা হয় নাই, কিন্তু গতবার বেশি আছিল। ও আচ্ছা আচ্ছা। তো এখন এগুলো আপনারা কিভাবে বিক্রি করেন? মন কত? মন 3000 2900 এরকম। কারণ আমি তো সরষা নিয়ে কাজ করতে চাচ্ছি, সরষের তেল বানাবো। তো এটার জন্য আমি সরষা কিনতে আসছি। এখন আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি যে কিভাবে কি করলে আমার জন্য সুবিধা হয়, ভালো হবে। তেল তো আপনার শসা যারা নিজেরা কিনা ভাঙ্গায় হ্যাঁ জি। তো লাভ হয়। আমরা তো মনে করেন এটা কাটার পর জাগ দিমু, জাগ দেওয়ার পর মনে করেন কেউ জাগ দেয়, কেউ মনে করেন মিশিয়ে ভাঙ্গাই এলায়। তারপর মনে করেন হাড়ে আছে মাদুর হাট, এনে নিয়ে মনে করেন এই বিক্রি করি আমরা শুকাইয়া। তেলটা কি খুব ভালো হবে? হ্যাঁ ভালো হইব, 1 নাম্বার সরষের তেল পাইবেন। আচ্ছা মেশিন ঘরে নিয়ে ভাঙাইতে হইব আর কি। আপনাদের এই ক্ষেতে কি পরিমাণ সরষা হয়েছে, বা আমি যদি নেই এটার দাম কত পড়বে, আর আমি এটা নিয়ে কতটুকু তেল উত্তোলন করতে পারবো? আসলে কি এনে মনে করেন 6.5 কাঠা জায়গা আছে আর কি আমাকে এনে। জি আপনার 1 মণ 50 কেজি হইতে পারে আর কি। জি জি। আইডিয়া মানে 50 কেজি হইব, হ্যাঁ। আবার না হলেও মানে 1 মণের একটু বেশি হয় আর কি। তো মন হিসাবে মনে করেন 3000 বেচলে 3500 2800 এরকম মানে বেচা যায়। 3000 আর হলো আপনার 3500 মতো 4000 মতো আর কি, 2-100 কম বেচন যায় আর কি। ও আচ্ছা আচ্ছা। তা এখানে আমি যদি এই করি তাহলে আমি তেল কতটুকু করতে পারবো? তেল তো মনে করেন গাইন ওই যে মিশিং করে আর কি, মনে করেন এই 10-12 কেজি 12 কেজিতে আর কি আপনার 1 গাইন হয় আর কি। জি। আচ্ছা, যদি 3000 টাকা আপনি যেটা বললেন সেটা হয়, তাহলে আমাদের লিটারে কত কত টাকা পড়তেছে তাহলে? মানে এত আইডিয়া তো নাই। আপনার মনে করেন ধরেন 3.5 কেজি আপনার এমনি মানুষে তো কিনে আপনার 5000 টাকা করে আর কি। 10 কেজি কিনলে 5000, জি। ওরকমই আর কি। 5000 টাকা পরে ওই যে আমার বাড়িতে আর কি আমার বোনে কিনে 5000 টাকার তেল আনলে 10 কেজি আয়। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাঁঠালবাড়িয়া চর শিবচর মাদারীপুর থেকে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন ভেজাল ফুডস এর চেয়ারম্যান জনাব আজওয়া জাহান। আজওয়া আছেন কেমন? আলহামদুলিল্লাহ। আপনাকে নিয়ে বেশ অনেক জায়গায় চরে ঘুরলাম, একটু চরের সামগ্রিক অবস্থা বলেন, এখানকার জীবনযাপন কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি। এখানকার মানুষজন অনেক পরিশ্রম করেন, কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে যেটা এই পরিশ্রমের মাঝেও ওনারা কিন্তু মানে খাঁটি জিনিসগুলো খেতে পারেন এবং খুব পিওর বাতাসটাই ওনারা নিঃশ্বাসে নেন, যেটা আমরা পাই না। বা আমি এখন পাই, যেহেতু আমি এখন গ্রামের দিকে থাকি, এখন আমি পাই, কিন্তু আসলে এই শহরের মানুষ যেটা পায় না এটা ওনারা ফ্রিতেই পান। জি। তো আমরা বেসিক্যালি আজ আসছি সরিষা সংগ্রহের জন্য। তো সরিষা সম্বন্ধে ধারণা আছে আপনার? না, আমার কোনো ধারণা নাই। চেয়ারম্যানের যদি ধারণা না থাকে তাহলে ব্যবসা চলবে কিভাবে? না, আছে না, আমি তো এসব নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করি নাই। আচ্ছা, তাহলে আমাদের আদান হচ্ছে ভেজাল ফুডস এর কাগজে কলমে ভাগ, কিন্তু বাস্তবে সে ভাগ না, সে মানুষ। আব্বা, জি, এগুলি কি সরিষা? নাই সরিষা বলে। রাই সরিষা হ্যাঁ, না নাই বলে? নাই নাই। আচ্ছা, এটা হবে রাই সরিষা। আমরা বইয়ের ভাষায় পাইছি রাই, হ্যাঁ সেটাকেই বলতে বলতে নাই হয়ে গেছে। হ্যাঁ, এই সরিষা গাছগুলো অনেক বড় হয়, জি ফলন কেমন হয় এগুলা? ভালো হয়, খুব ভালো। যদি ফসল ভালো হয় তাহলে ফলও ভালো হয়, মাটি যদি ভালো হয় তাহলে ফলও ভালো হয়। এই সরিষা এই দেখেন না, এদিকে ফসলটা কিরকম আর ওই যে ওইদিকে ফসলটা কিরকম। আচ্ছা, এই সরিষা কি আপনারা বাজার বিক্রি করে দেন না তেল করেন? আমরা বাজারে বিক্রি করে দেই। দাম কেমন পাবেন এখন যদি বিক্রি করেন? এখন তো উঠে নাই, তারপরও 3000 3500 টাকা মন পাওয়া যাইবো। কিন্তু অরিজিনাল যে সরিষা ছোট ছোট গাছ আমাদের ছোট সময় যেগুলো দেখতাম, সেগুলো দেখলাম এদিকে আছে কিছু, কিন্তু এখন কিন্তু সব গাছই বড় 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 হয়ে গেছে এগুলা। এটিই, এগুলাই। হ্যাঁ হ্যাঁ এটিই। আচ্ছা। একবারে ছোট থাকতে ফুলাইছে, যে বড় হইতে হইতে এতটুকু হইছে। তেল ভাঙান না? তেল আমরা ভাঙ্গাই খাইতে নিগে। এক মনে কতটুকু তেল হয়? 10 কেজিতে মনে করেন 10 কেজি সরিষায় 3-4 কেজি তেল হয়, 4-5 কেজি এরকমই হবে। না, এত হবে না। হ্যাঁ, আমি তো মিলানা জিজ্ঞেস করলাম 13 কেজি বলছে। আমি বলতে পারি না, তত সঠিক আমি বলতে পারি না, আমি তো ওরকম বেচা এখন আমি কিনে। এটা হিসাব করলাম আপা, যদি এক মনে 13 লিটার তেল হয়, হ্যাঁ, এক মন সরিষার দাম হচ্ছে প্রায় 3500 টাকা। জি। তাহলে ভাঙানোর খরচ আছে। গত বছর বেচেছে আমাকে 3200 টাকা মন। তাহলে এইবার আবার কিরকম বেচে কইতে পারি না, বেশি না তাহলে কম। 1 লিটার তেলে কিন্তু মোটামুটি 300 টাকা পুরো যায়।
হ্যাঁ অরিজিনালটা। হ্যাঁ, হ্যাঁ। আর এখন যদি আপনি এর মধ্যে অন্য কিছু মিক্স করেন তখন দামটা কমে যাবে। হ্যাঁ কিন্তু মানুষের যদি অরিজিনাল খাওয়াইতে চায় তাহলে দাম বেশি দিতে হবে, হ্যাঁ নাহলে তো ভালো জিনিস পাবে না। না 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 এই সরিষা কি রাই সরিষা না নরমাল সরিষা? নাই শস্য হলে কিন্তু গাছ তো বেশি ভালো হয় নাই। মাটি ভাঙা দেখেন না, হে হচ্ছে আচ্ছা, মানে মাটির কারণে এরকম হয়েছে। মাটির কারণে নিচ্ছে এখন আপনাকে সরষের তেল ভাঙান? ভাঙ্গাই বেশ হয় ভাঙ্গাই। 1 মণ রাই সরিষায় তেল কতটুকু হবে ভাঙাইলে? ও দেব 12 কেজি 13 কেজি দেব। 13 কেজি। সেটা মিলালা বলছে, ওই পাশে এক আপা বলছিলেন যে আরো বেশি হবে। এখন বেশি হয়। রাই সরিষার দাম কত আছে বাজারে 1 মণের দাম? আমি বেচছিলাম এবার বেশি 4000 টাকা মন। 4000 টাকা মণ। হ্যাঁ তাহলে ধরেন 300, যদি 13 কেজি হয় তেল, 13 লিটার তেল হলে দাম পড়বে 300 টাকা। তাহলে তো এটা তো ঢাকায় বিক্রি করতে গেলে তো 350 400 না বিক্রি করলে হবে না, হ্যাঁ কারণ বোতলে ভরতে হবে। আবার এই যে চরের থেকে নিতে গেলে গাড়ি ভাড়া আছে, ওই পার নিতে হবে, ওই পার থেকে আবার ঢাকায় যাবে। ওই যে ওরা কিনে কিনে পছন্দ তেল ভাঙ্গাই বেচে তো, কারা? এই যে মেশিন জায়গা আছে এই না, ওখানে আমি গেছি, ওখানে আবার একটু কাহিনী আছে। সরিষাকে একটা সাদা টাইপের হয়, যদি সাদা। ওইটা মিলানো থাকে তাহলে দাম কম, বুঝছেন? হ্যাঁ কালকে আমরা গেছিলাম মিলে, যদি ওই সাদা সরিষা মিলায় দেয় তাহলে 210 টাকা 20 টাকা লিটার। হ্যাঁ আর যদি না মিলায় তাহলে কিন্তু ওরা বিক্রি করে 300 টাকার উপরে। হ্যাঁ মিলে না, আমাকে দেশে মিলে না, মিলে কত কম বেশি হলে মিলে আগায়, ওরা মিলে ভাঙবে। মিলালারা মিলায় ভাঙে, হ্যাঁ মিলে। কারণ হচ্ছে যে ওদের যদি বলেন যে ভালো তেল নিবেন তখন একদম, হ্যাঁ আর যখন দামাদামি করবেন তখন দিয়ে দিবে ওই তেল। ওইটা দাম জিগাইবেন কত করে, এত করে যদি আনেন তা 1 নম্বর পাইবেন। আর জিগান যে দাম ধরেন 300 টাকা বেচলো, আমি আরো 1500 টাকা করলাম, তাহলে একটু বেচা দেবো, এই জন্য ভালো জিনিস খাইতে গেলে বেশি দাম দিতে হবে। বেশি দাম দিতে হবে। আচ্ছা, আর আমরা যাই দাম করি না, কত করে এটা কত সাধারণ প্রতিদিন হলদি ফাঁকি আছে না, হুম, একটা একবার 80 টাকা, একবার 90 টাকা, কোনটা নেবেন? হুম। হাসাম করে আমার 90 টাকা দেন, আমি নিঃশ্বাস সদায় খাই না, গরিব মানুষ, গরিব নিঃশ্বাস সদায় আমি খাই না, হ্যাঁ 90 টাকা দেন। আর যদি 80 টাকা চাইতেন তো 80 টাকা দিত, বাচ্চা অনেক কাওয়া হয়ে যেত। তো ওরকম সব জিনিসই, হুম। এরকম সব জিনিসে বাড়া আছে। 190 টাকা জানে না, 100 টাকা জানে, আবার 105 টাকা কম পায়। কালকে 2 দিন ভালো নিবা, 5 টাকা কম, তা ভালো